এক্সিম ব্যাংক আর মানুষ হবে না। কেন বললাম দর্শক? এই কথার কারণ আছে। একটি রিপোর্ট দেখে। রিপোর্টটা হলো এই: এক্সিম ব্যাংক ধার করেও আগ্রাসী বিনিয়োগ আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক। ধার করে চলছে। এই আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে 1,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ধার করেছে। সেই ধারের টাকা দিয়ে তারা আবার বড় ধরনের একটা বিনিয়োগের জন্য সবকিছু চূড়ান্ত করেছিল। তারপরে খবর পেয়ে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আটকে দেয়। সেই খবরই যে গ্রাহককে টাকা দিতে না পারার মতো পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদের ভিত্তিতে 1,000 কোটি টাকা বিশেষ ধার নিয়েছে সরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংক। এমন তারল্য সংকটেও বড় ঋণ বিতরণ থেকে বিরত থাকছে না ব্যাংকটি। সম্প্রতি পুরনো গ্রাহক নিপা এন্টারপ্রাইজকে 480 কোটি টাকা ঋণ ছাড়ের যাবতীয় আয়োজন চূড়ান্ত করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি নজরে এলে একক গ্রাহককে এত বড় ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র বলছে, এক্সিম ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় একক গ্রাহককে এত বড় ঋণ বিতরণ আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরে ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকের জন্য যে ঝুঁকি সৃষ্টি করেছে তা নিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। কি কারণ দর্শাবে? এই যে নজরুল ইসলাম মজুমদার, শেখ হাসিনার লেসপেন্সার, তার তো দেখছেন যে নির্বাচনের আগে কি পরিমাণ লম্বা লম্বা কথা বলছে একদিকে, আর একদিকে হচ্ছে লোপাট করে খালি করে ফেলছে। এই ছিল হচ্ছে ওই ব্যবসায়ী রাজনীতিবিদদের চরিত্র। এগুলি এখন আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। যাই না অন্তর্বর্তী সরকার কতখানি তাদের ঘাড় মটকাতে পারবে। এক্সিম ব্যাংক দীর্ঘদিন ধরে অ্যাডভান্স ডিপোজিট রেশিও বা ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও সীমার অতিরিক্ত ঋণ দিয়ে আসছে, কিন্তু সেই হারে ঋণ আদায় করতে পারছিল না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এক্সিম ব্যাংকের বর্তমান আইডিআর সীমা 102% ছাড়িয়ে গেছে। অর্থাৎ ব্যাংকটি 100 টাকা আমানতের বিপরীতে ইতিমধ্যে 102 টাকা বিনিয়োগ করেছে। তার যা আমানত তার থেকে বেশি সে বিনিয়োগ করে ফেলছে। এটি নির্ধারিত সীমার চেয়ে বেশি, যাকে ব্যাংকিং এর পরিভাষায় আগ্রাসী বিনিয়োগ বলা হয়। ঝুঁকি বিবেচনায় সরিয়া ভিত্তিক 100 টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ 92 টাকা বা 92% ঋণ বিতরণ করতে পারে। আগ্রাসী ঋণ বিতরণের বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, সরিয়া ব্যাংকিং হিসেবে আমরা বিনিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করি। বড় ঋণ বিতরণের নীতিমালার বিভিন্ন দিক সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হয়। নিপা এন্টারপ্রাইজের অনুকূলে বিনিয়োগের সিদ্ধান্ত ছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্রাহকের স্বার্থে আগ্রাসী ঋণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই শেষ পর্যন্ত এই গ্রাহকের অনুকূলে ঋণ বিতরণ করা হয়নি। আসলে এটা কি বলা হবে? বাংলাদেশ ব্যাংক বলছে যে এক্সিম ব্যাংকের আগ্রাসী ঋণ আটকে দেওয়া হয়েছে কারণ এই ধরনের ঋণ গ্রাহকের ঝুঁকি সৃষ্টি করে। আর বিশেষ ব্যবস্থায় 1,000 কোটি টাকার ঋণের পেছনে যৌক্তিক কারণ রয়েছে, কিন্তু ঋণ করার পরেও বড় ঋণ অনুমোদন কাম্য নয়। উল্লেখ্য, নিয়ম নীতি, ব্যবস্থাপনাগত ত্রুটি, পরিচালনা দক্ষতা, তারল্য, খেলাপি বিভিন্ন অবস্থা বিবেচনা ইয়েলো জোনে রয়েছে এক্সিম ব্যাংক। আর ব্যাংকের মূলধন, পর্যাপ্ততা, সম্পদের মান, ব্যবস্থাপনা, উপার্জন সক্ষমতা, তারল্য প্রবাহ, বাজার ঝুঁকি প্রভৃতি সংবেদনশীলতার 6টি সূচকের ভিত্তিতে ক্যামেলস রেটিং 2-এ অবস্থান করছে ব্যাংকটি। এই অবস্থায় গত 29 আগস্ট এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ হচ্ছে মূল মাথা ছিল হচ্ছে নজরুল ইসলাম মজুমদার, ব্যবসায়ীদের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী। এবং তার সেই বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা নিশ্চয়ই দর্শক আপনাদের মনে আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।